ঠাকুমা, একটা কুরকুরে দাও তো। ভিতরের দিকে আয়, এসে নিয়ে যা। ধুস, আর ভালো লাগছে না রে। প্রতিদিন কাজ আর কাজ, ক্লান্ত হয়ে পড়েছিলাম। এই 4-5 দিন একটু কাজে ছুটি পেয়েছি, মনে হয় কোথাও একটু ঘুরে আসি। ঠিক বলেছিস মিলন, আমারও মনে হচ্ছে যেন কোথাও একটু ঘুরে আসি। আমিও এখন একটু ফাঁকা আছি, চল তাহলে কোথাও ঘুরে আসি। কোথায় যাবি বল? অনেক দিন হলো কর্ণগড় মন্দিরে যাওয়া হয়নি। হ্যাঁ গৌরাঙ্গ, ঠিক বলেছিস। চল তাহলে কর্ণগড় মন্দিরে মহামায়া মায়ের দর্শন করে আসি। তাহলে কবে যাবে ঠিক কর। কালকে সকালে বেরিয়ে পড়ি, দুপুরের আগে বাড়ি ফিরে আসব। ঠিক আছে, তাহলে সকাল 10টার মধ্যে চলে আসবি। আমি নাড়ুদাদার পান দোকানের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকব, দেরি করবি না কিন্তু। আচ্ছা, ঠিক আছে। আমি জানতাম মিলন কোনো দিন ঠিক টাইমে রেডি হতে পারবে না। ওকে একটু কলটা করে নি। হ্যালো। হ্যাঁ বল। চলে আয়, আমি নাড়ুদাদার পান দোকানের সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আর 5 মিনিট। 5 মিনিট বলে আবার আধা ঘন্টা করিস না যেন। এই তো হয়ে গেছে, আর একটু। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। চল গৌরাঙ্গ, আমার একটু দেরি হয়ে গেল রে। বাড়িতে একটু কাজ ছিল, তাই দেরি হয়ে গেল। না না, ঠিক আছে, চল, খুব বেশি দেরি হয়নি। চল গাড়িতে উঠে পড়। হ্যাঁ চল। এই তো চলেই এলাম। গৌরাঙ্গ, গাড়িটা সামনের দিকে পার্কিং করে দে। হ্যাঁ রে। চল মিলন, দোকানগুলোনের সামনের দিকে যাই। হ্যাঁ রে গৌরাঙ্গ, চল। দেখ গৌরাঙ্গ, এই দোকানগুলোতে পুজো দেওয়ার জন্য সবকিছু সামগ্রী আছে, যেমন ধূপ, সিঁদুর, আলতা, ফুলের মালা, ফল, মিষ্টান্ন, আরও অনেক কিছু। হ্যাঁ রে মিলন, এই দোকানগুলোতে মায়ের পুজোর জন্য যা কিছু লাগে সবটাই পেয়ে যাবি। সামনের দিকে 4-5টা খাবারের দোকানও আছে। চল মন্দিরের ভিতরে যাওয়া যাক। এইটা হলো মন্দিরের মেন গেট। গেটটা প্রায় 75 থেকে 80 ফুট হবে। গেটটি দেখতে অনেকটাই মন্দিরের মতো। গেটটা পেরিয়ে এলেই দেখা যাবে ছোট বড় করে কয়েকটি মন্দির আছে। আমরা এখন এগিয়ে যাব বাবা দণ্ডেশ্বর ও বাবা খড়গেশ্বর মন্দিরের ভিতরে। জয় বাবা ভোলেনাথ, হর হর মহাদেব। মন্দিরের ভিতরে ঢুকলেই দেখা যাবে সবার বাম দিকে যে শিবলিঙ্গটি আছে সেটা হলো বাবা খড়গেশ্বর, মাঝখানে আছে বাবা দণ্ডেশ্বর, আর ডান দিকে রয়েছে সাধক রঘুনাথ বাবার ছবি। চল গৌরাঙ্গ, এবার মা মহামায়া মন্দিরের দিকে যাওয়া যাক। হ্যাঁ রে, চল। এই হলো মহামায়া মায়ের মন্দিরের সামনের দিক। চল মিলন, মন্দিরের ভিতরে যাই। হ্যাঁ রে গৌরাঙ্গ, চল। আমরা এখন মা মহামায়া মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। এখানে মা মহামায়া মা বগলা রূপে পূজিত হন, আর রয়েছেন মা অভয়া, তিনি মা দক্ষিণা কালী রূপে পূজিত হন। এখানে মা মহামায়া ও মা অভয়া পাশাপাশি প্রতিষ্ঠিত। মায়ের বাম দিকে রয়েছে পঞ্চমুণ্ডির আসন, যে আসনে বসে বাবা রঘুনাথ তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন। জয় মা মহামায়ার জয়। মহামায়া মায়ের মন্দিরের ঠিক পেছনেই রয়েছে সিদ্ধিকুণ্ড। এই সিদ্ধিকুণ্ডের জলে মায়ের অন্নভোগ রান্না ও মায়ের পুজো করা হয়। এই সিদ্ধিকুণ্ডের জলে নামা নিষেধ আছে। সিদ্ধিকুণ্ডের ঠিক পাশেই রয়েছে মা যোগমায়ার মন্দির। এই হলেন মা যোগমায়া। চল মিলন, রঘুনাথ বাবার মন্দিরের দিকে যাওয়া যাক। হ্যাঁ রে গৌরাঙ্গ, চল।
মহামায়া মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে সাধক রঘুনাথ বাবার মন্দির। কর্ণগড় সিদ্ধপীঠের একমাত্র সাধক ছিলেন রঘুনাথ বাবা। সাধক রঘুনাথ বাবা পরলোক গমন করার পর ওনাকে এখানেই সমাধি দেওয়া হয়। মন্দির চত্বরে রয়েছে আরও একটি মন্দির, মহাবীর মন্দির অর্থাৎ বজরংবলীর মন্দির। এই মন্দিরটি বাবা খড়গেশ্বর ও বাবা দণ্ডেশ্বর মন্দিরের ডান দিকে অবস্থিত। আমরা এখন চলে এসেছি মহাবীর মন্দিরের ভিতরে। জয় বজরংবলী, জয় বজরংবলী। জানিস মিলন, এই মন্দিরে দুপুর 1টার পর খিচুড়ি ভোগ দেওয়া হয়। তবে ভোগ পেতে হলে সকাল 9টার মধ্যে নাম লিখিয়ে কুপন সংগ্রহ করতে হবে। এই মন্দিরে বিয়ে, অন্নপ্রাশন, গাড়ির পুজো সহ বিভিন্ন শুভ অনুষ্ঠানের ব্যবস্থা করে থাকেন মন্দিরের সেবা সমিতির সদস্যরা। মিলন, কেমন লাগলো বল? সত্যি অসাধারণ। এখানে এসে মনটা আমার ভরে গেল। চারদিকে সৌন্দর্য দেখে শরীরের ক্লান্তি একেবারে ভুলে গেলাম। মন্দিরের পরিবেশটা একদম শান্ত পরিবেশ। মন্দিরের কর্মকর্তারা অথবা যারা মন্দিরের দায়িত্বে আছেন, ওনারা মন্দিরটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। চল মিলন, এবার বাড়ি যাই। হ্যাঁ রে, চল।